আসসালামু আলাইকুম। আমি জামার বডিতে আমি ছোট ছোট 3টা ফুল এঁকে নিয়েছি। এঁকে নেওয়ার পরে আমি এভাবে সেলাইটা দিয়ে নেব। আর এই সেলাইটার নাম হচ্ছে লেজি ডেজি সেলাই, যেটা দেখা যায় চেন 4 সেলাইয়েরই একটা অংশ। তো চেন 4 একটা করে আমি এখানে দিয়ে নেব। আর এরকম এই যে ছোট ছোট পাপড়ি তৈরি হবে, তাহলে দেখা যায় চারদিক থেকে যখন দিয়ে নেব তখন একটা ফুল আকৃতি হবে এবং এই ফুলটা দেখতেও খুবই সুন্দর। তো এইভাবে করে চারপাশে আমি দিয়ে নিচ্ছি। এভাবে প্রতিটা ফুলই আমি করে নেব। তো এখানে আমি সুতা ব্যবহার করছি কিন্তু রানী গোলাপি, যদিও ক্যামেরার কারণে সুতাটা লাল দেখা যাচ্ছে। তো আমি এখানে 4 তার সুতা দিয়ে 8 নম্বর সুই দিয়ে কাজটা করছি। তো এখানে প্রতিটা পাপড়ি কিন্তু এভাবে দিয়ে নেব। একটু ভালো করে খেয়াল করলে আপনারা পারবেন। যারা নতুন তাদের জন্য একদম সহজ সেলাই, আবার সুন্দরভাবেও এই ফুলটা হয়, দেখতেও ভালো লাগে। তো এইভাবে করে প্রতিটা পাপড়ি কিন্তু আমি করে নেব। তো এখানে পাপড়িটি করা শেষ হলে তারপর দেখা যায় যে আমি অন্য কালার সুতাও ব্যবহার করব। দুইটা একরকম আর একটা ফুল হচ্ছে অন্যরকম। তো এইভাবে করে আমি প্রতিটা ফুল দিয়ে নিচ্ছি। আর ফুলগুলো দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগছে, কারণ ছোট ছোট কাজগুলো করতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই যে আমার ফুলটা হয়ে গেছে, এখন আমি আরেকটা ফুল করে নেব। এভাবে করে কিন্তু প্রতিটা পাপড়ি আমি ছড়িয়ে ছিটিয়ে দেব, তাহলে ফুলটা দেখতে ভালো লাগবে। আর আপনারা সেলাই করার সময় খেয়াল করবেন যাতে কাপড় কোনোভাবে কুঁচকানো না থাকে, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। সুতাটা একটু ঢিল রেখে কাজটা করবেন, বেশি টাইট করলে দেখা যায় সুতাটা আপনি যখন পরবর্তীতে ফ্রেমটা খুলবেন তখন দেখা যায় একটু টান টান হয়ে থাকবে। আর যখন সুতাটা নর্মালভাবে নেবেন তখন দেখবেন যে কাজটা খুব সুন্দরভাবে ফিনিশিং আসবে। তো এইভাবে করে আমি আরেকটা ফুল করে নিলাম বেবি পিঙ্ক কালার দিয়ে। আর ফুলের দুই পাশে দুইটা আমি ছোট ছোট এরকম শার্টিং সেলাই দিয়ে নেব, অর্থাৎ ফুলের কলি দেব, সেই জন্য আমি এরকম ছোট ছোট করে শার্টিং সেলাইগুলো দিয়ে নিচ্ছি। আর এখন ফুলের মাঝে আমি ফ্রান্স নট সেলাইটা দিয়ে নেব, 3টা করে ফ্রান্স নট সেলাই দিয়ে নেব, তাহলে ফুলগুলো আরেকটু ফুটে উঠবে। প্রতিটা ফুলের মাঝে আমি এই ফ্রান্স নট সেলাইটা দিয়ে নেব। আর এই ফ্রান্স নট সেলাইটা আমার খুবই প্রিয়, আমার খুবই ভালো লাগে, কারণ এই ফ্রান্স নট সেলাইটা দেখা যায় যে সব কিছুতেই মানানসই। তো এইভাবে করে প্রতিটা ফুলের মাঝে আমি দিয়ে নেব। আর ফ্রান্স নট সেলাইটা আপনি একটা প্যাচও দিতে পারেন, 2টা প্যাচও দিতে পারেন, 3টা প্যাচও দিতে পারেন। আপনি আপনার ফুল অনুযায়ী এটা দিবেন, তাহলে দেখতে ভালো লাগবে। তো এইভাবে করে আমি প্রতিটা ফুলই করে নেব। আর যে ছোট ছোট কলিগুলো করে নিয়েছি তার মাঝে সবুজ সুতা দিয়ে আমি এরকম ডাল ফুট দিয়ে নিচ্ছি, যাতে অনেকটা দেখা যায় কলির মতো দেখা যায়। এই যে দুই পাশে দুইটা, তো এইভাবে করে আমি ফুলটা করে নিলাম। এই যে আমার ছোট্ট সুন্দর একটা সেলাই হয়ে গেল। আর এটা হচ্ছে জামার বডির অংশে আমি কাজটা করেছি। তো আজ এই পর্যন্তই, খোদা হাফেজ।